এই বিষয়টা নিয়ে ভিডিও না বানিয়ে পারলাম না। বিষয়টা হচ্ছে আমি রিসেন্টলি একটা iPhone 16 Pro Max কিনেছি। জানি না অন্যদের iPhone 16 Pro Max এ কি সিস্টেম আছে। বাট আমার iPhone 16 Pro Max এ কোনোরকম কোনো সিম দেওয়ার সিস্টেম নেই। I mean ভিজিবল যেই সিমগুলো হয়ে থাকে সেগুলো দেওয়ার কোনো ওয়ে নাই। তাই নিয়ে আমি একটা ভিডিও মেক করেছিলাম। সো অনেকে যারা iPhone 16 Pro Max কিনছে তারা অনেকে বলছে, অনেক বাজে, বাজে কমেন্ট করছে। সো একজনে বলছে কক্সবাজারের টাকা নাকি। ভাই কক্সবাজারে তো কোনোদিনও যাই নাই। সেই বয়স যখন আমার 18 হলো তখন আমি আমেরিকায় চলে আসছি। আর অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ আমি আমেরিকাতে বিজনেস করি, ড্রেসের বিজনেস, আমার অনেক রকম বিজনেস আছে। সো আমি আলহামদুলিল্লাহ মাসের মধ্যে 4-5টা iPhone 16 Pro Max কেনার ক্ষমতা রাখি। আল্লাহ তাআলা আমাকে সেরকম একটা ওয়ে করে দিয়েছেন। এর মাঝে কেউ কেউ কমেন্ট করেছেন জীবনের প্রথম আইফোন কিনলে যা হয় আর কি, নতুন নতুন আইফোন দেখলে যা হয় আর কি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে iPhone 12 Pro Max পর্যন্ত ইউজ করি। দেন আমার জন্য কেন জানি ফিল হচ্ছিল যে ব্লগিংয়ের জন্য আইফোনটা মানে আমার জন্য ঠিক হচ্ছে না। সো আমি স্যামসাংয়ে চলে যাই। স্যামসাংটা আমি অনেক দিন ইউজ করতেছি, খুব ভালোই লাগতেছিল। যেমন চার্জ থাকে লং টাইম, আবার স্পেস থাকে বেশি, সব দিক দিয়ে আমার স্যামসাংটা কেন জানি না ভালো লেগে যায়। তারপরে আমার আইফোন কেনা হয় নাই, 12 Pro Max পর্যন্তই চালিয়েছিলাম। তারপরে হচ্ছে স্যামসাং S23 আলট্রা, গ্যালাক্সি S23 আলট্রা, এইটা আমি 1 টিবি স্পেসটা নিয়ে আমার প্রায় বাংলাদেশি টাকা 2 লক্ষ টাকার মতো চলে যায়, আরও বেশি যায় আর কি এখনের ডলার হিসাব যদি করি। সো আমার প্রায় $1900 চলে গিয়েছিল। সেই তুলনায় আইফোনের থেকে অনেক বেশি টাকা নিয়েছিল। তারপরেও স্যামসাংটা আমি কিনেছিলাম কারণ আমার ফিল হয়েছিল যে স্যামসাংটা দেখি বড় বড় ব্লগাররা ইউজ করতেছে। দেন ওইটা আমি অনেক দিন চালাই, আমার খুব ভালো লাগে। প্রায় 3 বছর ধরে স্যামসাংটা চালাচ্ছিলাম। তারপরে যখন নতুন মডেল আসলো যে স্যামসাং S24 আলট্রা, ওটার উপরে আমার নজর যায় যে ওটা আমি নিব। সো তারপরে ওটাও নিই, কিন্তু ওই 24 আলট্রাটা ইউজ করে আমার ভালো লাগেনি। তখন নেট ভালো কাজ করতেছিল না। আমার হাজব্যান্ডকে বললাম তাহলে আমি এবার অ্যাপল 16 Pro Maxটা কিনবো। তারপরে আমার অ্যাপল 16 Pro Maxটা নেওয়া অ্যাকচুয়ালি বিজনেস পারপাসের জন্য নেওয়া, তো এই জন্য হয়তো বা ওরা আমাকে এই সিস্টেমেরটা দিচ্ছে, নাকি আমি জানি না সবগুলা কি এরকম কিনা বা আমেরিকারগুলো এরকম কিনা, আমার কোনো আইডিয়া নাই। থাকলে আপনারা জানাবেন। কিন্তু আপনারা অনেক বেশি নেগেটিভ কমেন্ট করছেন ওই ভিডিওটাতে। এতে করে কি হয়েছে, আমার ভিডিওটা ভাইরাল হয়েছে, 1 মিলিয়নের কাছাকাছি গেছে, কিন্তু বিশ্বাস করেন কমেন্টের দিকে আমি তাকাইতে পারতেছি না। আমি যে কমেন্টগুলো একটু যে লাইক দিব, বাট সেটা মানে আমার জন্য হচ্ছে না, আমি পারছি না। কমেন্টগুলো দেখলেই মানে আমার কেমন জানি এক লাগতেছে আর কি, বাজে বাজে, খুব বাজে কমেন্ট ওগুলো। সো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে প্লিজ ভালো কমেন্ট করতে পারলে করেন, এরকম বাজে কমেন্ট করার কোনো মানে হয় না। জাস্ট একটা সিম দিতে পারতেছিলাম না, আপনাদের কাছে আমি সাজেশন চাচ্ছিলাম। বাট আপনারা কি কি কমেন্ট করলেন? যারা যারা করছেন তারা একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন আপনারা কি কি বাজে কথা বলছেন। আরেকটা কথা কি, সত্যি আমার iPhone 16 Pro Max এ কোনো সিম দেওয়ার ওয়ে নাই, সিস্টেম নেই, জায়গা নেই। তো সেটা আমি অনলাইনে সিম নিয়ে নিয়েছি, ফোন করে বারকোড দিয়ে স্ক্যান করে, এখানে কোনো সিম দেওয়া লাগে না, বাট সিম ইউজ হচ্ছে, আরেকটা নাম্বার ইউজ হচ্ছে আর কি। অ্যান্ড আমি যখন ফোনটা নিই তখন তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কি বিজনেস পারপাসের জন্য নিচ্ছি কিনা। সো আমরা বলছিলাম যে হ্যাঁ বিজনেসের জন্য নিচ্ছি। তার জন্য হয়তো বা এই সিস্টেমের ফোনটা তারা আমাকে দিয়েছেন। যারা হয়তো বা রেগুলার ফোন নিয়েছেন, আমেরিকায় যারা আছেন তাদের কথা বলছি, তাদের হয়তো বা সিম সিস্টেমটা নেই, যেটা মানে বারকোড দিয়ে সিমটা ইউজ করা হয়। তো দয়া করে বাজে কমেন্ট থেকে আপনারা বিরত থাকেন। আমি ন্যাচারালি সবসময় ভিডিও আপলোড দিই, আমি যেরকম সেরকমই, অভিনয় টভিনয় এসব আমি অ্যাকচুয়ালি করি না। আমি যেমন লাইফ স্টাইল কাটাচ্ছি সেইভাবে আমি রেগুলার ভিডিও আপলোড দিই। সো বিষয়টা আমি জানতাম না সিম কি বা এটা সেটা, তার জন্য আমি একটা ভিডিও মেক করে আপলোড দিয়েছিলাম। আর যারা বলছেন কক্সবাজারের টাকা কিনা, তারা আগে আমাকে চিনেন, আমি কোথায় আছি, কি বিজনেস করছি, আমার ইনকামের ওয়েটা কি বা আমার ইনকামের পরিমাণটা কত হতে পারে,
সেইটা জেনে দেন হচ্ছে এই টাইপের কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।